আর চারিদিকে এদিকে দেখলে সাদা সাদা যা দেখা যাচ্ছে এটা কিন্তু স্নো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার ভাব। গুড মর্নিং, গুড আফটারনুন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার, আজ ছুটির দিন। সকাল সকাল গেছিলাম একটা দোকানে, ঘরের জন্য 2-3টে জিনিস নিতে হবে, তাই অনেক সুন্দর লাগছে সানলাইটটা আজকে। আজকেও ভীষণ ঠান্ডা এখানে, ঠান্ডার সিজন। একটু সময় ভাবছি এখানে থাকবো, কিন্তু সানলাইট ততটা তাপ না, সানলাইটে মানে রোদের অত তাপ নেই। আর একটু ভালো লাগছে, যেমন এখানে রোদ আসছে, এখানে দাঁড়াতে ভালো লাগবে। আর ছায়া জায়গায় গেলে আবার সে ঠান্ডা। টেম্পারেচার এখনও এখানে প্রায় 3-4 ডিগ্রি হবে। 3-4 ডিগ্রি থাকলেও তার থেকে বেশি মানে ঠান্ডা লাগে। -1, -2 আমাদের অ্যাপার্টমেন্টটা এদিকে। তো চলে ভিতরে। দুধ ঘরে শেষ হয়ে গেছে, চা খেতে হবে, তাই দুধ নিয়ে গেলে চা বানাবে পুনম। বাবা, I didn't take any ও এতে খাবার নেই বাবা? নো খাবার, নো খাবার, নো খাবার ঘরে আসছে না। হ্যাঁ, গোলাপজাম খাইছো তুমি? ওকে, গুড বয়। বিকেল হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়ার পর মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হলো। আর এখন একটু বেরোলাম পাশের আর একটা দোকানে, মানে কাছে যে দোকানটা গেছিলাম সকালে, সেখানে চিংড়ি মাছ পাওয়া যায় না, মানে তত ভালো ছিল না। তাই পাশে আর একটা দোকান আছে একটু দূরে, সেইখানে বেরোলাম আবার চিংড়ি মাছ নিয়ে আসবো। 3-4 দিন আগে যে গেছিলাম ইন্ডিয়ান দোকানে, সেখান থেকে পুঁই শাক নিয়ে আসা হয়েছে, তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। তাই আর বিকেল হয়ে গেছে, বিকেল 4টের ওয়েদার কিছু এ ধরনের। আর চারিদিকে এদিকে দেখলে সাদা সাদা যা দেখা যাচ্ছে এটা কিন্তু স্নো। প্রপার স্নো এখানে তত পড়ে না আমাদের এখানে আয়ারল্যান্ডে, কিন্তু এখন টেম্পারেচার যে ধরনের আছে, এ ধরনের সাদা সাদা হয়ে আছে সব জায়গায়। মেবি আগে কিছুদিন পর যদি টেম্পারেচার কম হয়, স্নো পড়তে পারে। সানসেট মানে এদিকে দেখা যাচ্ছে, সানসেট হচ্ছে এখন। এখানকার ওয়েদার এখন 4:30-5টা বাজে, এই টাইমে সানসেট হয়। ভীষণ ঠান্ডা। চলে এসছে ওই যে দোকানটা, বলে না, বাজার হয়ে গেছে, মানে কেনাকাটা হয়ে গেছে, আর তার সাথে সাথে সন্ধে হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে, কমপ্লিটলি ডার্ক। লাইটিং আছে একটু দেখা যাচ্ছে বেশি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার ভাব। তা তাড়াতাড়ি বাড়ি ফিরি, আবার বাড়ি যাওয়ার পর কথা হচ্ছে। তা আজকে রাত্রে চিংড়ি মাছ রান্না হবে। চিংড়ি মাছ, আলু আর পুঁই শাক দিয়ে। চিংড়ি মাছ নিয়ে আসতে গেছিলাম, চিংড়ি মাছ নিয়ে আসলাম দোকান থেকে। এখন ডিনারের প্রিপারেশন শুরু হচ্ছে। তা ডিনারটা তাড়াতাড়ি দেখাই,
কিভাবে রান্না করছে পুঁই শাক দিয়ে। আর 2 দিন হয়ে গেছে পুঁই শাক নিয়ে আসার পর, বেশি দিন রাখলে আবার শুকিয়ে যাবে, সেই জন্য আজকে একসাথে হবে রান্না। আর মেবি 2-3 দিন পরে বা 2 দিন পরে আবার রান্না হবে। তা আজকে কিভাবে রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছ, এখানে এই ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়। সাইজ মোটামুটি ঠিক আছে, একেবারে ছোট না আর অনেক বেশি বড়ও না। তো এখন হলুদ আর লবণটা মাখিয়ে নিই। এদিকে পুঁই শাক পুনম কাটছে। ভালো আছে পুঁই শাক? শুকায়নি না? প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছি। সবগুলো এসেছে না আরো আছে এখনো? আরও আছে। আর একসাথে হবে না দুশো হবে? একসাথে। বেশ ভালো আছে পুঁই শাকগুলো। জালি জালি পুজো। মানে এখানে একটা বাজার আছে, একটা দোকান আছে, সেখানে পাওয়া যায় মঙ্গলবারে গেলে। তাই যখন এই খাবারের একটু ইচ্ছা হয় তখন নিয়ে আসতে বলে, তাই আমি যাই। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই এখন। আমরা এখানে প্রায় মানে মাঝে মাঝে সরষের তেল খাওয়া হয়, আর প্রায় এই সাদা তেল দিয়ে খাওয়া হয়, কেন কি সরষের তেলের অনেক দাম। আর এটা লোকাল স্টোরে পাওয়া যায় এই ধরনের সাদা সানফ্লাওয়ার অয়েল, তার দাম ঠিকঠাক আছে। তাই কখনো কোনো মাঝে মাঝে সরষের তেল যে ইন্ডিয়ান দোকানে পাওয়া যায় সেখান থেকেও নিয়ে আসা হয়। আলু কাটতে পারো না? আলু এইভাবে কাটে? কাটতে চাকু দিয়ে কাটতে পারো না? তাই পাহাড়ে যেত। গায়ে বল নেই? গায়ে বল নেই এমনি। ছোট ছোট হয়ে গেছে সেগুলো মাছ।
প্রায় আমাদের তরকারি হয়ে গেছে, সিম্পল রান্না হলো, বেশি কিছু মশলা না। What is that? It's white one. White phone? তা তুমি মাথা সারোনি? দেখুন আমাদের ডিনারের টাইম। তরকারির স্মেল তো খুবই সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে কতটা স্বাদ হয়েছে। পোশাকটা কই? গ্রান করছে অনেক সুন্দর। Mama. দারুণ হয়েছে। বাড়ির তরকারি খাচ্ছে মনে হচ্ছে একদম। পুজোকে এরকম একদম জালে। জালে? হুম। পুজো গরম করছে বড়ি আর আলু আলু করে গেছে মনে রাখো আর সামনে। ভালো টেস্টি। যেটা যেটা খাইছে মেয়ে। তারপরে তুমি কি খাবা? চিংড়া মাছ? It's good. এটা মাছ দাও। তবে it's good. Papa. Oh, It's long tail. চিংড়ি মাছ হয়েছে। ঝাল হয়েছে? আমার দিকে তো লাগে ঝাল।